আমি নবী কোনদিন তোমাকে কষ্ট দিয়েছি না গো নবীজি, কোনদিন আপনি আমাকে কষ্ট দেননি। তাহলে বলো কোনদিন আমি তোমার কোনো হক মেরে দিয়েছি নাকি? না নবী গো, কোনদিন আপনি আমার কোনো হক মারেননি। আল্লাহর রাসূল বলেন, তলহারে আঘাত করলাম না, কষ্ট দিলাম না, হক মানলাম না, তাহলে আমার সব সাহাবীরা তালিমে বসে, তুমি কেন তালিমে বসো না? একবারে লাল বাইন আনছে যাতে না ছুটতে পারে, ঠিক না? এমনি তালহা ইবনে উবাইদুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর রাসূলের সামনে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কোনদিন আমাকে কষ্ট দেননি, কোনদিন আপনি আমার কোনো হক মানেননি। নবী গো, কেন তালিমে বসে না জানেননি? আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে কেবল মাত্র একটা পোশাক পরিধান করি। সুবহানাল্লাহ বললেন না? জামাই বউ মিলে কইরা, আর আমরা কটা কাপড়, সুকেশ বড়া, আলমারি বড়া, সিদ্ধ বড়া, আরো কত কিছু, জোরে বলেন ঠিক না? হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ওগো নবীজি, জানেননি আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে কেবল মাত্র একটা পোশাক পরিধান করে। নবী গো, আমি যখন পোশাকটা গায়ে লাগাই আমার স্ত্রী তখন বিবস্ত্র থাকে, আমার স্ত্রী যখন পোশাকটা গায়ে লাগায় আমি তখন উলঙ্গ থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদের মধ্যে চলে আসি নামাজ পড়ার জন্যে, আমার স্ত্রীকে তখন বাসার মধ্যে গুহার ভিতরে বিবস্ত্র অবস্থায় রেখে আসি। ওগো নবীজি, এখন যদি ফজরের নামাজের পরে আপনার সামনে বসে বসে তালিমের মধ্যে সময় দেয়, নবী সূর্য উঠে যাবে, আমার স্ত্রী তখন ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, এটাই শরীয়তের মাসালা। কাপড় যদি আপনার না থাকে নামাজ পড়তে হবে, উলঙ্গ হয়ে পড়ার সুযোগ আছে, কিন্তু কাপড় যদি থাকে উলঙ্গ হয়ে পড়া যাবে। একটু জোরে বল না। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ওগো নবীজি, আমি যখন মসজিদে চলে আসি আমার স্ত্রী তখন বিবস্ত্র, কাপড় নাই। এখন যদি আমি তালিমে বসি সূর্য উদয় হয়ে যাবে, আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে, এজন্য তালিমে বসি না, দৌড়ায়া বাসায় চলে যায়। আমার শরীর থেকে কাপড়টা খুলে দিলে ওই পোশাক পরিধান করে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী তালহার করুণ ইতিহাস শুনি চোখের পানি ধরে রাখতে পারে না। রসুল কান্দেন, তালহাও কান্দে, আল্লাহর নবী কান্দে, তালহাও কান্দে। রসুল কেঁদে কেঁদে বলে, তালহা রে, তোর চক্ষু শীতল করে দেওয়ার মতো আমার সুযোগ নাই, তৌফিক নাই, তোর চাহিদা পুরা করতে পারবো না। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, তোর এত আবেগ, মসজিদের প্রতি এত ভালোবাসা, নামাজের প্রতি তোর এত দরদ, তবে শুনে রাখ, আমি রসুল ঘোষণা দিলাম রে, মরার পরে আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে হল না সুবহানাল্লাহ। তাহলে করে দেখুন, আল্লাহর নবীর সাহাবীরা অভাবের সংসার ছিল, কাপড় ছিল না, এরপর মসজিদ থেকে দূরে থাকতো না। আরো জোরে বলেন না। তাই আল্লাহর রাসূল বলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি করে যদি মসজিদের দিকে আসা যাওয়া করো, মসজিদের সঙ্গে সুসম্পর্ক রাখো। রাসূল বলেন, শুধু গুনাহগুলো তোমাদের মিটিয়ে দেওয়া হবে এমন না, মহান আল্লাহ রব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়ায়া দিবে। একটা বিষয় আছে তাফসীরের কিতাবে, এই ফাজগুলোর দিকে ইঙ্গিত করে বলেন মসজিদ ইবাদতের জায়গা, এজন্য তাফসীর কারকগণ বলেন মসজিদ কমিটিওয়ালাদের মধ্যে এই 5টা গুণ থাকা জরুরি। হুজুর এখন ঠিক না? এই 5টা গুণ যাদের মধ্যে আছে তারা যেমন মসজিদ আবাদ করে, এই 5 গুণওয়ালারাই মসজিদ কমিটির মধ্যে থাকাটাই কি উচিত এবং জরুরি। তো আসুন, আল্লাহ যে বললেন এই 5 গুণওয়ালারা মসজিদ আবাদ,
আমরা তো প্রায় সময় শুধু মসজিদ আবাদের কথা শুনি। ওয়াজে গেলে বলে মসজিদ আবাদ করো, তাবলিগে গেলে মসজিদ আবাদ করো, তাফসিরে গেলে বলে মসজিদ আবাদ করো, জুমার দিলেও মসজিদের মধ্যে খতিব সাহেব মিম্বরে বসে বলে মসজিদ আবাদ করো। হুজুরে বলেন ঠিক কিনা? তো আবাদের মালিক কি? আবাদের তাৎপর্য কি? আবাদের ব্যাখ্যা অনেক। এর মধ্যে প্রথম নম্বর ব্যাখ্যা হলো কোন তাফসীর কারকগণ বলেন মসজিদ আবাদ করার অর্থ হলো মসজিদ নির্মাণ করা, মসজিদ বানানো, মসজিদ প্রতিষ্ঠা করা। মসজিদ তৈরি করার একটা অর্থ হলো মসজিদ আবাদ করা। তবে এই মসজিদ তৈরি করতে গেলে আমরা লাভটা কি? যদি আমরা মসজিদ বানাই, প্রত্যেকটা কাজ করার পেছনে যদি তার লাভ, তার ফলাফল, ফায়দা দেখি, এই রেজাল্টটা যদি আমাদের জেহেনে থাকে, তাহলে কাজটা করার প্রতি একটু স্পৃহা আমাদের অন্তরে বাড়ে। বুঝলি এখন ঠিক কিনা? যদি কাজ করলে লাভটা কি জানি না, এই কাজের মধ্যে সহজে মন বসে না। এই জন্য আল্লাহ রসুল বলেন, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। আর হুজুর এখন তবে নিয়ত ভালো থাকতে হবে। নিয়ত যদি মানুষকে দেখানো থাকে, প্রদর্শনীর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, অথবা নিয়তে যদি কোনো রকম গন্ডগোল থাকে, তাহলে সওয়াব কিন্তু হবে না। জোরে বলেন ঠিক না? কারণ আজকে আমরা সমাজের বাস্তবতায় এমন দেখি যে কোনো জায়গায় মানুষ সুন্দর করে মসজিদ বানায়, টাইলস লাগায়, মার্বেল পাথর, টাই গ্লাস, খুব সুন্দরভাবে কারুকার্য করে মসজিদ বানাই ঠিকই, কিন্তু এখলাস থাকে না। উদ্দেশ্যটা হলো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য। আবার অহংকার করে যে আমরা মসজিদটা তাদের মসজিদ থেকে অনেক সুন্দর, এমন কিছু মনোভাবনা মুসল্লি আছে না নাই? আল্লাহ রসুল বলেন, এমন মনোভাব থাকলে তো সওয়াব নাই, বরং এটা একটা কিয়ামতের আলামত। যেমন রসুল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ পরস্পরে মসজিদ নিয়ে গর্ব করবে না। অর্থাৎ মসজিদ নিয়ে পরস্পরে গর্ব করা, এটা একটা কিয়ামতের আলামত। তো আমরা সমাজে এমন গর্বকারী আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য উদ্দেশ্য মানুষের বাহবা না, উদ্দেশ্য থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে এক তুষ্টি আল্লাহকে খুশি করার জন্য। যদি টাইলস নাও লাগান, ছোট আকারে যদি মসজিদ বানায়, রসুল বলেন এর ফলে জান্নাতের ভিতরে ঘর দেওয়া হবে। একটু জোরে এখন না, কত ছোট রসুল একবারে দৃষ্টান্ত দিয়া বলেন, টিড্ডির ডিব্বার সমান। ডিব্বা কি এত বড় হয় না? এত বড় হয়। আমরা ডিব্বা কি বলি আমাদের সরাইলে, ছোট ছোট যেগুলি আছে, জোরে বলেন ঠিক না? আল্লাহর রসুল বলেন, মান বানা মাসজিদান লিল্লাহি কা মাফহাসি কাতাআতিন আও আসগারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। জোরে এখন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যে ব্যক্তি মান বানা মাসজিদান লিল্লাহি, আল্লাহর জন্য মসজিদ বানালো, কত বড় মসজিদ, কামাফহাসি কাতাআতিন আও আসগারা। রসুল বলেন, টিড্ডির ডিব্বা অথবা এর চেয়ে ছোট আকারে যদি কেউ মসজিদ বানাই, মহান আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে। তাহলে লক্ষ্য দেখুন, মসজিদ যদি জমিনে নির্মাণ করেন, জান্নাতের ভিতরে আল্লাহ ঘর দিবে। তবে সবার দ্বারা কিন্তু মসজিদ বানানো সম্ভব হয় না। এরকম ঠিক না? কারণ মসজিদ বানাইতে গেলে জায়গা লাগে, অর্থ লাগে, রড সিমেন্ট লাগে। জোরে বলেন ঠিক না? তো সবার তো সমান অর্থ নাই, জায়গাও নাই, তাহলে তারা কি জান্নাতের ভিতরে ঘর পাবে না? আল্লাহর রাসূল বলেন, মসজিদ যদি জমিন নির্মাণ করতে না পারো, আর মসজিদ যদি পরিষ্কার করো, মহান আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে। বানানো কথা নয়, আল্লাহর রাসূল বলেছেন, ইবনে মাজার বর্ণনায় এসেছে, নবীজি বলেন, মান আখরাজা আদান মিনাল মাসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ
নবীজি বলেন, উম্মতেরা রে, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে মসজিদের ভেতর থেকে আখরাজা আদাব মিনান মসজিদি, মসজিদের ভেতর থেকে ময়লা বের করে মসজিদ পরিষ্কার করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো সমাজের বাস্তবতা উল্টা, সবার দ্বারা মসজিদ পরিষ্কার করা সম্ভব হয় না। মজুর এখন ঠিক না, বিশেষ করে অর্থওয়ালারা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদের গরিমা আর অহংকারের কারণে এবং কোন মসজিদ কমিটিরা পদ মর্যাদার কারণে মসজিদ পরিষ্কার করা সম্ভব হয় না। এখন ঠিক না, অর্থের গরম দেখে সম্পদ আমার আছে, আমি কেন করব? আমি মসজিদের বড় পদের অধিকারী, আমি কেন করব? তাহলে তাদেরকে একটু ভালো করে জানা উচিত, এই পৃথিবীতে অর্থ অথবা পদের কারণে যতই সম্মান থাকুক না কেন, রসুলের সে সম্মান তো পৃথিবীর কালো বেশি হতে পারে না। আরো আসতে করেন, ঠিক নবীর শেয়ার দামি পৃথিবীতে আছে। আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান মর্যাদা, যার সম্মানের কোনো তুলনা নাই, আল্লাহর রাসূল নিজেই মসজিদ পরিষ্কার করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি রাসূলকে নিজের চোখে দেখলাম, নবী যখন মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, রাআ নুখামাতান ফি জিদারিল মসজিদি ফাতানা ওয়ালা হাসাতান ফাহাক্কা। হযরত আবু হুরায়রা বলেন, নবী মসজিদের ভিতরে প্রবেশ করার পরে তাকায় দেখে মসজিদের দেওয়ালের মধ্যে কফ লেগে আছে। আমাদের সমাজও দেখবেন কোন মসজিদের গ্লাসের মধ্যে কফ থাকে। এটা হইল আমাদের মুরব্বী মুসল্লিরা, অনেক সময় তো সুখের পাওয়ার কম থাকে, এজন্য গ্লাস আছে না নাই বুঝে না। মজুরে বলেন ঠিক না? কারণ গ্লাস যেমন সাদা থাকলেও এটা বোঝা যায়, বাহির থেকে আলো দেখা যায়, আর না থাকলেও দেখা যায়। মজুরে বলেন ঠিক না? এই জন্য তুতু যে ফেলে দেয় তখন দেখা যায় গ্লাসের মধ্যে গিয়ে পড়ে। মজুরে বলেন ঠিক না? তো আল্লাহ নবী বিশ্ব নবী তাকিয়ে দেখেন মসজিদের দেওয়ালে মসজিদের দেওয়ালের মধ্যে কফ লেগে আছে। ফাতানা ওয়ালা হাসাতান ফাআক্কা। হযরত আবু হুরায়রা বলেন, এমনি আল্লাহর নবী নিজের হাতের মধ্যে একটা কাকর নিলেন। কাকর মানে আধুনিক তরজমা হলো বসুন্ধরার টিস্যু পেপার। এই যে টিস্যু, বসুন্ধরার টিস্যু মানে নিলেন। নবীজি নিজের পবিত্র হাত মুবারকের মধ্যে ওই নেকড়া হাতে নিয়ে রসুলের হাত দ্বারা মসজিদ থেকে কফটা পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না? আল্লাহর নবী যার সম্মানের তুলনা নেই, তিনি কেন মসজিদ পরিষ্কার করেন? রসুল নিজে মসজিদ পরিষ্কার করে উম্মতকে উদ্বুদ্ধ করে গেলেন, উম্মতেরা রে, অহংকার করবা না, গর্ব দেখাবা না, পদ পদবী নিয়া বাহাদুরি দেখাবা না। তোমরা যদি মসজিদের ভেতর থেকে ময়লা বের করতে পারো, মহান আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে। এই জন্য মসজিদ যদি সুযোগ হয়, অনেক সময় মসজিদের ভিতরে মাকড়সার বাসা থাকে। জোরে বলেন ঠিক কিনা? গাছের পাতা থাকে, ধুলাবালি থাকে, খাদেম রে, ইমাম রে, মুয়াজ্জিনের দমক না দেয়, নিজে পরিষ্কার করে দিবেন, আল্লাহ জান্নাতে ঘর বানায় দেন। আকু জোরে এখন না? তাহলে লক্ষ্য দেখুন, মসজিদ বানাইলে যেমন জান্নাতে ঘর, মসজিদ পরিষ্কার করলো জান্নাতে ঘর। আর মসজিদের সঙ্গে যুগে যোগাযোগ রক্ষা করেন, বেশি যদি মসজিদে আসা যাওয়া করেন, মসজিদের সাথে যদি হৃদয়টা জোড়ায় রাখেন, আল্লাহর নবী বলেন এর বিনিময়ে মহান আল্লাহ গুনাহগুলি মাফ করবেন এবং সম্মান মর্যাদা বাড়ায়া দিবে। মসজিদ কি সাধারণত আমাদের ঘরের মতো? একটু যদি এখন না একটা সম্মান মর্যাদা দাম আছে না নাই?
এজন্য নবী বলেন আলা আদুল্লুকুম على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاري وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط الله الرسول বলেন সাহাবীরা রে আমি কি তোমাদেরকে এমন সুসংবাদ দেব কেমন সুসংবাদ গো নবীজি আল্লাহর রাসূল বলেন যে আমল করলে গুনাহ মাফ হবে তোমাদের গুনাহগুলি মিটিয়ে দিবে এবং তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে সাহাবায়ে কেরাম বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী অবশ্যই বলবেন কেন বলবেন না কারণ সাহাবায়ে কেরাম তো পরকালের সওয়াবের পাগল ছিল মজুর কোন ঠিক না আর আমরা তো স্বভাব এমন কেমনে টাকা বেশি পাইব এই দান্দাই থাকি আর সাহাবায়ে কেরামের দান্দা ছিল সওয়াব কেমনে বেশি পাইব মজুর এখন ঠিক না এজন্য সাহাবীরা বলেন ওগো নবীজি কেন বলবেন না বলুন না কোন আমল করলে আল্লাহ গুনাহ মাফ করবে সম্মান মর্যাদা বাড়ায়া দিবে রাসূল বলেন তাহলে শোনো প্রথম নাম্বার হলো ইসবাগুল উযুই আলান মাকারি কষ্ট অবস্থায় পরিপূর্ণরূপে উযু করা কষ্ট অবস্থায় কোন মুসল্লি যদি পূর্ণাঙ্গ রূপে উযু করে মহান আল্লাহ রাব্বুল আলামিন উযুর বিনিময়ে যেমন গুনাহগুলি মিটায়া দিবেন উযুর দ্বারা সম্মান মর্যাদা বাড়ায়া দিবে তাহলে বোঝা গেল উযু করলে গুনাহ মাফ হয় সম্মান বাড়ে আবার উযু করলে কষ্ট হয় হুজুর এখন উযু করলে কষ্ট না না আপনাদের আওয়াজ তো বুঝা উযু করেন না তাইমুম করে নামাজ পড়েন না কিন্তু গরমের দিনে ঠান্ডা পানি দিয়ে উযু করলে বড় আরাম লাগে একবার দুবার তিনবার না 7 বার মুখে পানি দেওয়ার মনে চাই হুজুর এখন ঠিক না হাউজের পানি যে সারে মুখের মধ্যে দিতেছে খুব ভালো লাগে কিন্তু শীতের দিনে কেমন লাগে আর হুজুর এখন না শাহী মসজিদের টেপের পানি ছাড়লে অথবা পুকুরের পানি থেকে যখন হাত দেন ইয়া আল্লাহ তখন কোন জাত লাগে মা বরফের মতো ঠান্ডা মজুরে বলেন ঠিক প্রচন্ড শীত আর কুয়াশার মাঝে ঠান্ডা পানি দি উযু করলে কষ্ট হয় এরপরে কোন মুসল্লি যদি পরিপূর্ণ রূপে উযু করে আল্লাহর রাসূল বলেন উযুর বিনিময়ে গুনাহ যেমন মাফ করা হবে সম্মান মর্যাদা বাড়ায়া দিবে এজন্য উযু করতে গিয়া তাড়াহুড়া করতে নাই খুব ধীরস্থির ভাবে উযুর ফরজগুলি আদায় করা সুন্নত অনুযায়ী উযু করা উচিত কিন্তু আমরা তো অনেক সময় ওটু উযু করি মজুরে বলেন ঠিক না পানি লাগে কি লাগে না একটু গোসা মাজা না দিয়ে দূর থেকে জামাত আরে ভাই জামাত তো যদি আপনি পান তাহলে তো ভালো কথা কিন্তু উযু যদি না হয় জামাত না হইলে তো নামাজ হইতো না মজুরে বলেন ঠিক না তাহলে চলিয়ে কামামুল নবীজি বলেন ইসবাগুল উযুই আলান মাকারি কষ্ট অবস্থায় পরিপূর্ণরূপে উযু করা 2 নাম্বার হলো ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করা বেশি মসজিদের দিকে যদি আসা যাওয়া করেন মসজিদের সাথে যদি সম্পর্ক স্থাপন করেন আল্লাহর নবী বলেন শুধু গুনাহগুলি মিটায় দিবে এমন না মসজিদের মধ্যে আসা যাওয়ার কারণে সম্মান মর্যাদা বাড়ায়া দিবে আকজুর এখন না শুধু তাই না আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রহমতের ছায়া তলে অবস্থান করার সুযোগ দান করবেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর রাসূল বলেছেন সাবআতুল ইউজিল্লুহুমুল্লাহু ফি
জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নবীজি বলেন, উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এখন তো গরম লাগলে বিল্ডিং এর ছাদের নিচে গিয়ে দাঁড়াইতে পারেন, এখন ঠিক না? বিদ্যুৎ না থাকলে গাছের ডালের নিচে দাঁড়াইতে পারেন, ছাতার তলে দাঁড়াইতে পারেন, কিন্তু কিয়ামতের দিনে বিল্ডিং থাকবে না, গাছের ডালা থাকবে না, ছাতাও থাকবে না, নাকি থাকবো? আল্লাহর রাসূল বলেন, এমন কঠিন পরিস্থিতিতে 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে ওই ব্যক্তিরা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে, মহান আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মায় আল্লাহ রহমতের ছায়া তলে জায়গা করে দিবে। এরপরও আমরা তো মসজিদের মধ্যে সময় বেশি দিতে রাজি না, এরকম ঠিক না? মসজিদের ভিতরে গিয়ে যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়ে, ইয়া আল্লাহ, মুসল্লিদের সহ্য জোরে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে ফরজ নামাজের পরে একটু তাসবিহ যদি পড়তে চা, ইয়া আল্লাহ, এটার সময় দিতে রাজি না, জোরে বলেন ঠিক কিনা? আমরা মসজিদে বসিলাম, বেশি বেশি আসা যাওয়া করি না, তবে আমরা বাজার ছাড়তে পারি না, জোরে বলেন ঠিক কিনা? এক কাপ চা খাওয়ার জন্য গিয়ে দেখবেন তো বগাডার মতো বসে থাকে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা আমাদের মতো ছিলেন না, প্রয়োজন ছাড়া বাজারে থাকতেন না, বেশি সময় দিতেন না, প্রয়োজন আছে যাবেন, প্রয়োজন নাই টাকার কোনো মানে নাই। কেন? আল্লাহর রাসূল বলেছেন, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বিপণী বিতান বা বাজার। মজুর এখন ঠিক না? এজন্য সাহাবীরা বাজার বেশি সময় দেননি, তবে মসজিদ ছাড়েননি, মসজিদে আসা যাওয়া করতেন, মসজিদে ইবাদত করতেন। এমন ঘটনা আছে, বলে খাবার ছিল না, পরনের মতো পোশাক ছিল না, এরপরও মসজিদ থেকে দূরে থাকতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেমন রাসূলের একজন সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী ছিল। রাসূলের একটা প্রতিনিয়ত দৈনন্দিনের অভ্যাস ছিল, ফজরের নামাজের পরে রাসূল মসজিদের মধ্যে মুসল্লিদেরকে নিয়ে তালিম দিতেন। আমরা সমাজে অনেক সময় মসজিদে ফাজাইলে আমলের তালিম দিনি, আর যখন আসেনি মুসল্লিরা বসে, যেমন রসুলের সাহাবীরও বসতো, তো নবী মাঝে মধ্যে তালিম দিতেন, এবং স্বপ্ন যদি রসুল দেখতেন স্বপ্ন শুনাইতেন, অথবা সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে রসুল স্বপ্নের ব্যাখ্যা দিতেন। তো আমরাও তো অনেক সময় স্বপ্ন দেখলে ইমাম সাহেবের হুজুর আরে জিগাই না, আর হুজুর এখন জিগাইনি, তো রসুলও এইভাবে ফজরের ফলে যখন তালিম দিতেন, সাহাবীরও স্বপ্ন জিগাইতেন, রসুল ব্যাখ্যা দিতেন। তো আল্লাহর রসুল দেখেন বেশিরভাগ সাহাবীরা, মানে সব সাহাবীরাই ফজরের ফলে বসে, কিন্তু নবীর একজন সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তালিমের মধ্যে বসে। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমি তাকায় দেখি তোমরা সকলে মসজিদের মধ্যে বসো, কিন্তু আমার তালহা কেন তালিমের মধ্যে বসে না? কেন বসে না? আল্লাহর রাসূল বলেন, শোনো, আমার তালহাকে তোমরা জানিয়ে দিও, আগামীকাল ফজরের পরে যেন অবশ্যই আমি মুহাম্মদের সঙ্গে দেখা করে। তো সাহাবীরা তো বসে আছে উৎপেতে, রাসূল কোন সময় অর্ডার দিবার গেলে দৈরানো। আমরা যখন প্রাইমারিতে পড়াশোনা করতাম অথবা মক্তবের মধ্যে মাঝে মধ্যে সাথী বাইরে বন্ধ করলে উজুরে ভাড়াইতো, উস্তাদে বাড়াইতো, তারে দৈরে লয়া, তখন আমরা সেনাবাহিনীর মতো গিয়া দৈরে লইতাম। মজুরে বলেন ঠিক না? আল্লাহর নবীর সাহাবীরা দৌড়ে গেলে তালহার বাসা থেকে বলে, তালহা রে, আল্লাহর নবী তোমার উপরে ফরমান জারি করে দিয়েছে। রাসূল বলেছেন,
আগামীকাল ফজরের পরে অবশ্যই তোমাকে নবীর সঙ্গে দেখা করতে হবে। তো রসুল কোন দায়িত্ব দিলে সাহাবীরা পালন করতেন, কোন অর্ডার দিলে এটা পালন করতেন, কোন ত্রুটি করতেন না। মজুরে বলেন ঠিক কিনা? তো রসুল যখন পরের দিন ফজরের নামাজে গেলেন, সালাম ফিরানোর পরে তাকায় দেখে তলহা ইবনে উবাইদুল্লাহ রসুলের সামনে একবারে ভদ্র মানুষের মতো বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আর ইমাম সাহেবের সামনে তো মুসল্লিরা ভদ্রই বসতে হবে। আর রসুল এখন ঠিক না, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যায়। এজন্য এটা খেয়াল রাখবেন, একজন ইমাম সমাজের প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের সামনে অভদ্রতামূলক আচরণ করা, তার সামনে আঙ্গুল্লারে কথা বলা, পায়ের উপর পা তোলা, শুক্রাঙ্গে কথা বলা, এটা সম্পূর্ণ চরম দৃষ্টতা, বেয়াদবি ছাড়ার কিচ্ছু না। চলে বলেন ঠিক কিনা? তো রসুল দেখেন তলহা একদম ভদ্র মানুষের মতো বসা। আল্লাহর রসুল তখন তলহাকে বলো, ও তলহা, বলো তো দিকে আমি রসুল কি তোমার কোনোদিন কষ্ট দিছি? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর রসুল কি কাউকে কষ্ট দিবার মানুষ? রসুলের তামাম জিন্দেগিতে মানুষ কেন কোনোদিন মশা মাছিরও কষ্ট দিছে না। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহর নবী বলেন, তলহা বলো দেখি আমি নবী কোনোদিন তোমাকে কষ্ট দিয়েছি? না গো নবী, যে কোনোদিন আপনি আমাকে কষ্ট দেননি। তাহলে বলো কোনোদিন আমি তোমার কোনো হক মেরে দিয়েছি নাকি? না নবী গো, কোনোদিন আপনি আমার কোনো হক মারেননি। আল্লাহর রসুল বলেন, তলহারে আঘাত করলাম না, কষ্ট দিলাম না, হক মানলাম না, তাহলে আমার সব সাহাবীরা তালিমে বসে, তুমি কেন তালিমে বসো না? একবারে লাইল বাইন্দা আনছে যাতে না ছুটতে পারে। ঠিক না? এমনি তলহা ইবনে উবাইদুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর রাসূলের সামনে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কোনোদিন আমাকে কষ্ট দেননি, কোনোদিন আপনি আমার কোনো হক মানেননি। নবী গো, কেন তালিমে বসে না জানেননি? আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে কেবল মাত্র একটা পোশাক পরিধান করি। সুবহানাল্লাহ বললেন না? জামাই বউ মিলে কইরা, আর আমরা কটা কাপড়, সুকেশ বলা, আলমারি বলা, সিদ্ধ বলা, আরো কত কিছু। জোরে বলেন ঠিক না? হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ বলেন, নবীজি জানেননি আমি এবং আমার স্ত্রী দুইজন মিলে কেবল মাত্র একটা পোশাক পরিধান করে। নবী গো, আমি যখন পোশাকটা গায়ে লাগাই আমার স্ত্রী তখন বিবস্ত্র থাকে, আমার স্ত্রী যখন পোশাকটা গায়ে লাগায় আমি তখন উলঙ্গ থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদের মধ্যে চলে আসি নামাজ পড়ার জন্য, আমার স্ত্রীকে তখন বাসার মধ্যে গুহার ভিতরে বিবস্ত্র অবস্থায় রেখে আসি। ওগো নবীজি, এখন যদি ফজরের নামাজের পরে আপনার সামনে বসে বসে তালিমের মধ্যে সময় দেয়, নবী সূর্য উঠে যাবে, আমার স্ত্রী তখন ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? এটাই শরীয়তের মাসালা। কাপড় যদি আপনার না থাকে নামাজ পড়তে হবে, উলঙ্গ হয়ে পড়ার সুযোগ আছে, কিন্তু কাপড় যদি থাকে উলঙ্গ হয়ে পড়া যাবে। আকজুর এখন না। তলহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ওগো নবীজি, আমি যখন মসজিদে চলে আসি আমার স্ত্রী তখন বিবস্ত্র, কাপড় নাই। এখন যদি আমি তালিমে বসি সূর্য উদয় হয়ে যাবে, আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যাবে, এজন্য তালিমে বসি না, দৌড়ায়া বাসায় চলে যায়। আমার শরীর থেকে কাপড়টা খুলে দিলে ওই পোশাক পরিধান করে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী তলহার করুন ইতিহাস শরীফ চোখের
পানি ধরে রাখতে পারে না। রসুলও কান্দেন, তলহাও কান্দে, আল্লাহর নবী কান্দে, তলহাও কান্দে। রসুল কেঁদে কেঁদে বলে, তলহারে তোর চক্ষু শীতল করে দেওয়ার মতো আমার সুযোগ নাই, তৌফিক নাই, তোর চাহিদা পুরা করতে পারবো না। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, তোর এত আবেগ, মসজিদের প্রতি এত ভালোবাসা, নামাজের প্রতি তোর এত দরদ, তবে শুনে রাখ, আমি রসুল ঘোষণা দিলাম রে, মরার পরে আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। আকুজুরে হল না সুবহানাল্লাহ। তাহলে করে দেখুন, আল্লাহর নবীর সাহাবীরা অভাবের সংসার ছিল, কাপড় ছিল না, এর ফলে মসজিদ থেকে দূরে থাকতো না। আর জোরে বলেন না। আল্লাহর রাসূল বলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি করে যদি মসজিদের দিকে আসা যাওয়া করো, মসজিদের সঙ্গে সুসম্পর্ক রাখো। রাসূল বলেন, শুধু গুনাহগুলো তোমাদের মিটিয়ে দেওয়া হবে এমন না, মহান আল্লাহ রব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়ায়া দিবে। জোরে বল সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হলো মসজিদ আবাদ করা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মসজিদ আবাদ করার 2 নম্বর ব্যাখ্যা হলো মসজিদকে দুনিয়াবি কথাবার্তা থেকে নিরাপদে রাখা। এখন সত্য কথা বলেন, আমাদের সমাজের যতগুলি মসজিদ আছে সবগুলি কি দুনিয়ার কথা থেকে বিরত থাকে? আর যখন না সারা দুনিয়ার নিউজ, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, সরাল বাজারে কাপড়ের দাম কত, মজুরে বলেন ঠিক কিনা, কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো, সারা দুনিয়ার নিউজ একত্রিত করে মসজিদের ভিতরে একজন আরেকজনের কাছে এমনভাবে প্রচার করে বোঝা যায় এক একজন যমুনা টেলিভিশনের সাংবাদিক। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিলেন না, মসজিদে কথা বলতেন না, কারণ মসজিদে কথা বলা, দুনিয়াবি আওয়াজ দেওয়া, এটা কিয়ামতের একটা আলামত। নজর এখন ঠিক না। রাসূল বলেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল করা, আওয়াজ দেওয়া, এটা কিয়ামতের আলামত। বিশেষ করে আমাদের সমাজে জুমার দিনে তাবারক নিয়ে মারামারি করেনি। আর জোরে বল না, কেন বিরিয়ানি কি জীবনে আমরা বাসায় খাই না, একটু জিলাপি একটু মিষ্টি কি বাসা থেকে আমরা খাই না, তাহলে মসজিদের ভিতরে একটু কম পড়লে এটা নিয়ে মারামারি, জোরে আওয়াজ দেওয়ার কারণ কি? এই বদ অভ্যাস থেকে আমাদেরকে বের হতে হবে। জোরে বলেন ঠিক না? তাই আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম ফালা তুজালিসুহুম ফালাইসা লিল্লাহি ফীহিম হাজা। রাসূল বলেন, উম্মতেরা রে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময়ে মুসল্লিরা মসজিদের ভিতরে বসে বসে দুনিয়ার কথা বলবে। বলেনি আর জোরে বল না। আল্লাহর নবী বলেন, কেউ যদি কথা বলে বাকিদের করণীয় কি? রাসূল বলেন, ফালা তুজালিসুহুম, কেউ যদি মসজিদের ভিতরে কথা বলে তোমরা তার কাছে বসবা না। এখন দেখে যারা কথা বলে এদের পেছনে গিয়া সিরিয়াল লম্বা করে আরো যুগালি দে, চাচা বুঝছি না মানে আবার বুঝাই দিত। বুঝলো কোন ঠিক কিনা? ও দাদা শুনছি না মানে কি, আবার শুনাই দিত। বুঝলো ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে, কেউ যদি মসজিদে কথা বলে তার কাছে বসবা না। কেন? মসজিদের ভিতরে কথা বলার অপরাধটা কি? নবীজি বলেন, ফালাইসা লিল্লাহি ফীহিম হাজা। উম্মতেরা রে, মসজিদের ভিতরে যদি কেউ কথা বলে এমন মুসল্লির আল্লাহর কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। মসজিদে তো আমরা যাই আল্লাহরে খুশি করার জন্য, বুঝলেন এখন ঠিক কিনা? কিন্তু মসজিদের ভিতরে গিয়ে যে কথা বলি, আল্লাহর রাসূল বলেন, ফালাইসা লিল্লাহি ফীহিম হাজা। যারা মসজিদের ভিতরে দুনিয়ার কথা বলে এমন মুসল্লির আল্লাহর দরকার। এজন্য মসজিদের ভিতরে গিয়ে আর কোনোদিন কথা বলবেন? আরো জোরে বলেন। তাই সাহাবীরা কথা বলতেন না। কেউ যদি কথা বলতো
সাহাবায়ে কেরাম রেগে যেতেন, শাসন করতেন। যেমন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি একদিন মসজিদে নববীতে বসা, এমনি তাকা দেখে দুইজন মুসল্লি মসজিদে কথা বলে। তো উমরের সামনে কথা বলা আর বাঘের সামনে কথা বলা সমান, নজরে এখন ঠিক না? উমর তো সাধারণ কোন মানুষ ছিল না। হযরত উমর তো একজন নেই পরে শাসক, যিনি অন্যায়ের প্রতিবাদী ছিল, জুড়ে বলেন ঠিক না? এই হযরত উমর তো এমন ব্যক্তি যারে শয়তান পর্যন্ত ডরাইত, যার নাম শুনলে তখনকার সময়ের পরাশক্তি রাষ্ট্রের প্রেসিডেন্টরা তর করে কাঁপত। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। যাকে দেখলে বাঘ পর্যন্ত ডরাইত। আল্লাহু আকবার, জুড়ে বলেন। যেমন আউলিয়া কেরামের হাজার ঘটনা একটা কিতাব আছে, এটার মধ্যে লেখে একসময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু মানুষ, জনগণ কিছু মানুষ মুষ্টিবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে হযরত উমরের কাছে গিয়ে বলে, হুজুর আমিরুল মুমিনিন আপনি এখানে বসে আছেন আর আমরা রাস্তা বন্ধ। বলে কেন? বলে রাস্তার মধ্যে বাঘ। এখন রাস্তার মধ্যে যদি বাঘ থাকে আপনারা যাইবেন? আরো জোরে বলেন না। কারণ ওই সময় তো ফ্লাইওভার ছিল না, আমাদের প্রধানমন্ত্রীর মতো তো এভাবে বুঝে না, ফ্লাইওভার ছিল না। এখন তো হাই রোডের মধ্যে যদি নিচে জ্যাম থাকে উপরে দিয়ে এমনি হাইটা যাওয়া যায়, দেখছেন এগুলি ফ্লাইওভার, বুঝেন না? এই যে উড়াল সেতু অথবা ওভার ব্রিজ এমনিতে যাওয়া যায়, কিন্তু এগুলি তো ছিল না। রাস্তার মধ্যে বাঘ বসা, মানুষ আর যাইতো না। সেই জন্য হযরত উমরের কাছে গিয়া বলে, আমিরুল মুমিনিন আমরা তো রাস্তা বাড়ি দিতে পারি না। বলে কেন? বলে রাস্তার মধ্যে বাঘ। হযরত উমর বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে চলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা যেমন মানুষ, উমরও তো মানুষ। তারা যেমন বাঘে খাইব, উমরও কি তা সুমা দিব না কিতা? আরো জোরে এখন না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বলে, চলো বাঘের কাছে আমাকে নিয়ে চলো। এমনি জনগণ হযরত উমরকে সাথে বাঘের কাছে নিয়ে যাওয়ার ফলে তাকায় দেখে সত্যি রাস্তার মাঝে বাঘ বসে আছে। হযরত উমর তখন বাঘের কাছে গিয়ে বাঘের কানের মধ্যে ধরে, বাঘের ছাপার মধ্যে ধরে যখন শক্ত করে থাপ্পড় মেরে বলে, বাঘরে রাস্তার মধ্যে বসে আল্লাহর বান্দাদের পথ কেন তুমি বন্ধ করে দিলে? সর এখান থেকে। এমনি বললে কানে ধরে যখন থাপ্পড় মারছে, বাঘ লাফ দিয়া সামনের দিকে দৌড়াইতে শুরু করছে আর পেছনের দিকে তাকাইছে। হযরত উমর রে বাঘে ডরাইতো আর আমরা রে ছাগলও ডরা না। মজুর এখন ঠিক। তার কারণ হলো মান হাবাল্লাহ হাবাহু কুল্লু শাই। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গোটা মাখলুক তাকে ভয় করে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি যদি আল্লাহর হয়ে যান, গোটা মাখলুক আপনার হয়ে যাবে। আপনি যদি মালিককে খুশি করতে পারেন, আপনার ভয়ভীতি দূর করে আল্লাহ নিজে নিরাপত্তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দেবেন। এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আমানাহুম মিন খাউফ। মালিকের যদি গোলামি করেন, আল্লাহ ভয় দূর করে নিরাপত্তার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। যেমন হযরত উমরের আরেকটা ঘটনা, কত বুঝেন, আমি শেষ করে দিব। খালেদ সাহেবুল্লাহ বাইরে নিয়ে আসেন হুদা।